আজকে তোমাদের কাছে একটা ডিনার রেসিপি আইডিয়া শেয়ার করতে এলাম। ডিনারে আমাদের অনেক সময়ই এরকম হয় যে কি বানাবো কিছুতেই বুঝে উঠতে পারি না, সেই রকম দিনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। খুবই কম উপকরণ লাগে কিন্তু খেতে দুর্দান্ত হয়। পরোটা বা লুচির সাথে বেশি ভালো লাগে, রুটির সাথেও খেতে মন্দ লাগে না। চলো ঝটপট উপকরণগুলো দেখে নিই। প্রথমেই দেখতে পেলে যে নিয়েছি পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা, ক্যাপসিকামও ওরকম লম্বা লম্বা সরু সরু করে কাটা। তার সাথে নিয়েছি রসুন একটু থেতো করে, আর নিয়েছি টক দই, আর সাথে এখানে বাদাম ভেজে সেটাকে একটু অর্ধেক ভেঙে রাখলাম। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর সাদা তিল। সাদা তিলটা কিন্তু দেবে, এটার জন্য রান্নাটাতে বেশ সুন্দর একটা গন্ধ আসে। সাথে ফোড়নে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, তারপর কুচিয়ে রাখা রসুনটা দিয়ে ভালো করে এটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর তারপর এটাকে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাতে বেশ লাল লাল রং ধরে। যখন ঠিক এই রকম এগুলোতে লাল রং ধরে যাবে তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1 টিস্পুনের মতো চিনি। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি ভেঙে রাখা বাদামটা দিয়ে আরও একবার ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দইটা। টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, আমি এখানে মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচের মতো টক দই নিয়ে সেটাকে ফেটিয়ে রেখেছিলাম। তারপর এটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ভালো করে টক দইয়ের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে মিশিয়ে নিতে হবে, আর তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে আরও 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর এরকম তেল ছেড়ে উঠবে তখন বোঝা যাবে যে রান্নাটা মোটামুটি ডান। একদম শেষের মধ্যে মিশিয়ে দিতে হবে একটু কসুরি মেথি আর একটু ধনেপাতা যদি থাকে ভালো, যদি না থাকে তো না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কসুরি মেথিটা দিতেই হবে। তারপর ভালো করে আরও একবার সমস্ত কিছু মিশিয়ে নিলেই আমাদের আজকের ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ডিনারের একটা পদ একদম রেডি, যেটা খেতে দুর্দান্ত হয়, পরোটা বা লুচির সাথে ভীষণ ভালো লাগে। কখনো একবার ঝটপট ট্রাই করে দেখো। এই রেসিপিটার আরেকটা বিশেষত্ব হচ্ছে করতে ভীষণ কম সময় লাগে, 10 থেকে 15 মিনিটেই সবজি রেডি হয়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তো পাশে থেকো। চলো আজকের মতো এটুকুই, টাটা।